আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ চ্যানেলে। আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের শুভ সূচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। সরাসরি জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আমরা আপনাদের দেখাচ্ছি এই মাহেন্দ্রক্ষণের প্রতিটি মুহূর্ত। আজকের এই রাজকীয় আয়োজনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে শপথবাক্য পাঠ করাচ্ছেন। এর পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যরা একে একে শপথ নেবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ পেতে যাচ্ছে সমৃদ্ধ আগামীর এক নতুন দিক নির্দেশনা। তবে এই রাজকীয় অনুষ্ঠানের আগেই আজ সকালে সম্পন্ন হয়েছে সংসদ সদস্যদের আনুষ্ঠানিক শপথ। সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথ কক্ষে নবনির্বাচিত ২৯৬ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিন। তার পরিচালনায় নবনির্বাচিত জননন্দিত প্রতিনিধিরা দেশ ও জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ আপনাদের। সংসদ সদস্যদের এই শপথের মধ্য দিয়েই পূর্ণতা পেয়েছে দ্বাদশ জাতীয় সংসদ। এখন সারা দেশের মানুষের নজর বঙ্গভবন ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে, যেখানে নতুন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের দিচ্ছি মুহূর্তের সব তাজা আপডেট।